ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر الآية. وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث المبارك عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة ما بينهن إذا اجتنبت الكبائر رواه المسلم والمسكات. وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث المبارك عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به عبد اليوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عملي وإن فسدت فسد سائر عملي رواه السلسلة الصحيحة. فقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث المبارك عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم وصوموا سهركم وأدوا زكاة أموالكم وأتيوا ذا أمركم تدخلوا الجنة ربكم رواه أحمد. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের পবিত্র জুমার দিনের মুসল্লি ভাতৃবৃন্দ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায়, অশেষ কৃপায়, অশেষ অনুগ্রহে শত ব্যস্ত থাকার সত্ত্বেও আমরা সলাতুল জুমা আদায় করতে আসতে পেরেছি। তাই আমরা সংক্ষেপে বলে থাকি আলহামদুলিল্লাহ। দুরুদ ও তাসলিম বর্ষিত হোক আমাদের নবী, বিশ্বের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ফরজ সালাতের গুরুত্ব ও ফজিলত। এই ফরজ সালাতের ফজিলত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমাদের জেনে রাখা ভালো হবে যে পৃথিবীর বুকে যত জান্নাত যাওয়ার মাধ্যম রয়েছে তার মধ্যে সর্ব উন্নতম একটি মাধ্যম হচ্ছে সালাত আদায় করা। এই পৃথিবীর বুকে, এই পৃথিবীর যে প্রান্তে মুসলিম হিসাবে বসবাস করছে প্রত্যেক মুসলিমকে, প্রত্যেক নর এবং নারীকে 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে। সালাত এমন একটি ইবাদত যার কোনো বিকল্প চলে না। সালাত এমন একটি ইবাদত, আপনি কাজ করছেন, আপনি কাজে কামে ব্যস্ত, এটা সালাত দেখে না, আপনাকে বাধ্যতামূলক 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে। যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তি মুসলিম থাকতে পারে না। আপনাকে এক এক করে হাদিস পেশ করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সালাতের কি ফজিলত রয়েছে। আমরা জানি যে এই ইসলাম ধর্মটি 5টি স্তম্ভের ওপর স্থাপিত রয়েছে। তার 1 নম্বর হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো প্রকৃতপক্ষে ইলাহা নেই, কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং বান্দা।
2 ওয়াইকামিস সালাম, সালাত প্রতিষ্ঠিত করা, সালাত কায়েম করা, সালাত পড়া। সালাত বলতে নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ কায়েম করা। নাম্বার 3 ওয়াইকামিস সালাম ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। নাম্বার 4 হচ্ছে ওয়াতাসামু রমাদান, এবং রমজান মাসের সিয়াম পালন করা, রমজান মাসের সিয়াম রাখা। নাম্বার 5 ওয়াতাহাজ্জাল বাইত, 5 নম্বর হচ্ছে হজ পালন করা। এই ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে অন্যতম একটি বড় মাধ্যম হচ্ছে সালাত, যার বিকল্প চলে না। এই 5টি স্তম্ভ রয়েছে, কিন্তু এই পৃথিবীর বুকে প্রত্যেক মুসলিমের ওপর এই 5টি ফরজ নয়। আপনি বলবেন কেন ফরজ নয়? আপনাকে বলি, 5টি স্তম্ভের মধ্যে প্রত্যেক মানুষের জন্য এই 5টি ফরজ নয়। ধরেন আপনি সর্বপ্রথম আপনি কালেমায়ে শাহাদাত একদিন পাঠ করেছেন, আপনি এই কিয়ামত অবধি যদি আপনি আর পাঠ যদি না করেন, তবুও আপনি জান্নাত চলে যাবেন ইনশাআল্লাহ। তারপরে আপনি যদি সিয়াম যদি আপনি না রাখতে পারেন, তাহলে আপনার পরবর্তীতে আপনি সিয়াম পালন করতে পারেন। আপনি অসুস্থ রয়েছেন, আপনি বৃদ্ধ রয়েছেন, আপনি সিয়াম পালন করতে পারছেন না, কিন্তু আপনি যদি একজন ব্যক্তিকে দিনে রাতে 2 বার যদি আপনি খাবার খেতে দেন, তাহলে সে ব্যক্তি সিয়াম পালন করলে আপনার সিয়াম হয়ে যাবে। আপনার যাকাত, আপনার টাকা পয়সা প্রত্যেক মানুষের জন্য ফরজ নয়, যেহেতু এই যাকাত ফরজ করা হয়েছে শুধুমাত্র ধনী ব্যক্তির জন্য, বড় লোকের জন্য, আপনার জন্য নয়। যারা গরিব শ্রেণীর মানুষ তাদের জন্য যাকাতকে ফরজ করা হয়নি। তারপরে হজ প্রত্যেক মানুষের জন্য ফরজ করা হয়নি। হজ প্রত্যেক মানুষের জন্য ফরজ করা হয়নি। যারা পৃথিবীর বুকে ধনী ব্যক্তি, বড়লোক ব্যক্তি, তারা হজ করবে। বলেন তো, হজ পৃথিবীর বুকে কতদিন করতে হবে? মাসে কি একদিন হজ করতে হবে, না বছরে হজ করতে হবে কয়বার? পৃথিবীর বুকে একজন ব্যক্তি বেঁচে থাকা অবস্থায় তাকে একবার হজ করলেই যথেষ্ট, তাহলে তার হজ পালন হয়ে যাবে। কিন্তু সালাত এমন একটি ইবাদত যার বিকল্প চলে না। আপনি অসুস্থ, তারপর আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি কাজে কেমন ব্যস্ত, তারপর আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি বুড়ো অবস্থায় আপনি উঠতে পারছেন না বিছানা থেকে, তারপর আপনাকে সালাত আদায় করতে হবে। তারপর আপনাকে নামাজ আদায় করতেই হবে। কিন্তু আপনি সিয়াম পালন করতে পারছেন না, আপনি খুব অসুস্থ, তার জন্য আপনি কি করবেন? সিয়ামের বিকল্প চলে, কিন্তু সালাতের বিকল্প চলে না। আপনি হজের বিকল্প চলে, আপনি হজ করতে যাবেন, আপনি কাগজপাতি আপনি সব ঠিক করেছেন, কিন্তু হজ করতে যাওয়ার 1 সপ্তাহ আগে আপনার শরীর খারাপ, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, তো আপনি সেই হজের টাকা যদি অন্য ব্যক্তিকে যদি আপনি দেন, তাহলে সেই ব্যক্তি হজ করতে যাবে, হজ করে যা নেকি পাবে, আপনি বাড়িতে বসে থেকেই আপনি তা নেকি পাবেন। আপনি যাকাত আপনি আদায় করবেন। আপনি যদি যাকাত আপনার আদায়ের নিসাব পৌঁছে যায়, তাহলে আপনি যাকাত আদায় করবেন। আর যদি আপনার নিসাব না পৌঁছায়, তাহলে আপনাকে যাকাত আদায় করতে হবে না। কিন্তু সালাত এমন একটি ইবাদত, আপনাকে যে কোনো মূল্যে যে কোনো সময়ে আপনাকে 5 ওয়াক্তের সালাত আদায় করতেই হবে। আপনি যদি সালাত আদায় না করেন, তাহলে আপনি মুসলিম থাকতে পারেন না। বিদ্বানগণ বলেছেন, বড় বড় শায়েখগণ বলেছেন, বড় বড় মুফতিগণ বলেছেন, যারা 5 ওয়াক্তের সালাত আদায় করে না, তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে কাফের। আপনারা বলবেন, মৌলভী সাহেব আপনি এত বড় কথা বলছেন, আপনার এত বড় স্পর্ধা, যে আমার এটা কথা নয়, তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। অতএব সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম সেটা হচ্ছে সালাত। আপনি যদি সালাত আদায় করেন, তাহলে আপনার কি উপকার রয়েছে দেখুন। মহান আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে পৃথিবীবাসী, তোমরা শুনে রেখো, তোমরা সালাত কিসের জন্য পড়বে, তোমরা সালাত কিসের জন্য পড়বে, তোমরা সালাত আদায় করবে কিসের জন্য? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত হচ্ছে, আপনি যদি সালাত আদায় করেন, তাহলে সালাত খারাপ এবং বেপরোয়া কাজ থেকে আপনাকে বিরত রাখে।
খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে, এর নাম হচ্ছে সলাত। তার জন্য তো বিদ্বানগণ বলেছেন, আপনি পাপ করছেন, আপনি বিড়ি খাচ্ছেন, আপনি জেনা করছেন, আপনি ব্যভিচার করছেন, আপনি মদের স্টলে আপনি মদ খেয়ে আসছেন, তারপর আপনাকে কি করতে হবে? সলাত আদায় করতেই হবে, সলাত আদায় করতেই হবে। কেন? সলাত যদি আপনি আদায় করেন তাহলে আপনার মধ্যে এই সমস্ত খারাপ গুণ থাকবে না। এবারে আপনার প্রশ্ন জাগতে পারে যে মৌলভী সাহেব, আমরা তো 5 ওয়াক্তের সলাত আদায় করছি, কিন্তু আমরা তো খারাপ কাজ ছাড়তে পারছি না, তাহলে এটা কেমন হবে? জি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা 5 ওয়াক্তের সলাত আদায় করছে তারপরও তার মধ্যে খারাপ অভ্যাস রয়েছে, তারপরও খারাপ গুণ রয়েছে, তারপরও তার খারাপ অভ্যাস দূর হচ্ছে না, তাহলে তার জানতে হবে তার সলাত আদায় হয় না, তার সলাত গৃহীত হয় না আল্লাহর নিকটে। যদি তার সলাত গৃহীত হতো তাহলে সে অন্যায় কাজ করতে পারতো না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই সলাত অশ্লীল ও অকর্ম কাজ থেকে বিরত রাখে। কিন্তু আপনি 5 ওয়াক্তের সলাত আদায় করছেন, তারপর আপনি চায়ের দোকানে বসে বসে একজন মৌলভী সাহেবের আপনি গীবাত করছেন, পরনিন্দা করছেন, তারপর আপনি অমুক ব্যক্তির আপনি সমালোচনা করছেন, আপনি সলাত আদায় করছেন, তারপর আপনি লোকের আইলকে কেটে আপনার জমিকে বড় করছেন, আপনি সলাত আদায় করছেন, তারপর আপনি আপনার মুখের ভাষা এত খারাপ, আপনার মুখের ভাষার কারণে মানুষেরা টিকতে পারে না, আপনাকে দেখতে পারে না, তারপর আপনি 5 ওয়াক্তের সলাত আদায় করছেন, আপনি 5 ওয়াক্তের সলাত আদায় করছেন, তারপরে দেখতে পাওয়া যাচ্ছে চুরি করছেন, 5 ওয়াক্তের সলাত আদায় করছেন, তারপর আপনি ডাকাতি করছেন, 5 ওয়াক্তের সলাত আদায় করছেন, তারপর আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, 5 ওয়াক্তের সলাত আদায় করছেন, তারপর আপনি জেনায় ব্যভিচারে লিপ্ত, তাহলে আপনাকে জানতে হবে, এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, তাহলে আপনাকে জানতে হবে আপনার সলাত গৃহীত হচ্ছে না, আপনার সলাত আল্লাহর কাছে পৌঁছেছে না, এটাই জানতে হবে। না হলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা সলাত আদায় করে তারা খারাপ এবং মন্দকে, ভালো এবং মন্দকে পার্থক্য করে, কিন্তু আপনার ভালো এবং মন্দ পার্থক্য হচ্ছে না কেন? যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, তাদের মধ্যে খারাপ অভ্যাস থাকবে না, তাদের মধ্যে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না। তাহলে আপনাকে জানতে হবে আপনার সলাত হচ্ছে না, তার জন্য আপনার এই সমস্ত কাজ আপনাকে দেখতে পাওয়া যাচ্ছে। অতএব সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম সেটা হচ্ছে সলাতের ফজিলত। যদি আমরা সলাত আদায় করি তাহলে এর কি ফজিলত রয়েছে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম ফাইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীবাসী তোমরা শুনে রেখো, হে সারা পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, কিয়ামতের দিন তোমাদের সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, নামাজ সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। তোমাকে বলা হবে তুমি কি 5 ওয়াক্তের সালাত আদায় করেছিলে? যদি আপনার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট 5 ওয়াক্তের সালাত যদি গৃহীত হয়ে যায় তাহলে আপনার সমস্ত আমল গৃহীত হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি, আর আপনার যদি 5 ওয়াক্তের সালাত গৃহীত না হয়, আপনার 5 ওয়াক্তের সালাত যদি কবুল না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যদি কবুল গৃহীত না হয়, তাহলে আপনার কিছুই আমল কাজে আসবে না। আপনাকে বলি, এই হাদিসের আলোকে আপনাকে শোনাই একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তাতে কোনো কষ্টদায়ক বস্তু যদি পড়ে থাকে তাহলে আপনি যদি তার সরিয়ে দেন তাহলে আপনার তার পরিণাম হচ্ছে জান্নাত। অর্থাৎ আপনার রাস্তাতে একটি কুকুর পড়ে আছে, কুকুর মরে পড়ে আছে, তো আপনি সেই কুকুরটি আপনি কি করছেন? সরিয়ে দিচ্ছেন, আপনি অনেক দূরে গিয়ে পুঁতে দিচ্ছেন। কেন? মানুষের উপকার করছেন। কুকুরটা যদি থাকে তাহলে কুকুরটার গন্ধতে আপনি থাকতে পারবেন না, টিকতে পারবেন না, আপনি সেই কুকুরের কারণে আপনি সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবেন না। তার জন্য আপনি কি করছেন? আপনি কুকুরটাকে সরে আপনি অনেক দূরে পুঁতে দিচ্ছেন, এটার বিনিময় হচ্ছে জান্নাত, আপনি জান্নাতে যাবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে আপনাকে বলে রাখি শুনুন, যে ব্যক্তি সালাত আদায় করে না, ধরেন আপনি 5 ওয়াক্তের সালাত আদায় করেন না, আর আপনি ওই কুকুরটাকে আপনি কি করছেন? রাস্তা থেকে আপনি আবর্জনা আপনি দূরে গিয়ে আপনি পুঁতছেন, তাহলে বলেন আপনার এই নেকি টিকবে কি? আপনার নেকি টিকবে না। আপনার নেকি এই ক্রস চিহ্ন হয়ে যাবে, আপনার নেকি ঢেরা হয়ে যাবে, আপনার নেকি কেটে দিবে। এর নাম হচ্ছে সালাত।
আপনাকে আমি কি দিয়ে বোঝাই যে সালাত কত গুরুত্বপূর্ণ ইবাদত। যদি আপনি এই পৃথিবীর বুকে যদি সালাত আদায় না করেন তাহলে আপনার যে কোনো পাপ, যে কোনো আমল আপনার গৃহীত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি সালাত আদায় করেন না, কিন্তু আপনি কি করেন? আপনি মসজিদে 1 লক্ষ টাকা দান করছেন, আপনি মাদ্রাসায় 1 কোটি টাকা দান করছেন, আপনি আরো অনেক কিছু কাজ করছেন, কিন্তু যদি আপনার সালাত না থাকে তাহলে আপনার এই সমস্ত আমল আপনি দেখতে পাবেন না। সেই দিন ক্রস চিহ্ন দেখতে পাবেন, আপনার কিছুই আমল থাকবে না। অতএব সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম সেটা হচ্ছে সালাত। আপনাকে যে কোনো পদ্ধতিতে, যে কোনো মূল্যে আপনাকে সালাত আদায় করতেই হবে, 5 ওয়াক্তের সালাত আদায় করতেই হবে। যদি আপনি 5 ওয়াক্তের সালাত আদায় না করেন তাহলে আপনি মুসলিম থাকতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সালাত নিয়মিত 5 ওয়াক্তের সালাত আদায় করতেই হবে, বাধ্যতামূলক। সালাতের গুরুত্ব দেখুন, সালাতের ফজিলত দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আচ্ছা বলো তো সাহাবীরা, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নদী বা পুকুর থাকে, সেই নদী বা পুকুরে যদি কোনো ব্যক্তি যদি দিনে 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? তার শরীরে কি কোনো দুর্গন্ধ থাকতে পারে? সাহাবাইগণ বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, তার শরীরে কোনো গন্ধ থাকতে পারে না, তার শরীরে কোনো আবর্জনা থাকতে পারে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক অনুরূপ তার উদাহরণ হচ্ছে এই, যে ব্যক্তি পৃথিবীর বুকে 5 ওয়াক্তের সালাত আদায় করবে, তার জীবনে কোনো পাপ থাকতে পারে না। দেখুন সালাতের কত ফজিলত রয়েছে। একজন ব্যক্তি যখন দিনে 5 বার গোসল করছে, 5 বার গোসল করার কারণে তার শরীরে কোনো ময়লা থাকবে না, তার শরীরে কোনো দুর্গন্ধ থাকবে না, তার শরীর একবারই পরিষ্কার হয়ে যাবে, পরিচ্ছন্ন হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে একজন ব্যক্তি 5 ওয়াক্তের সালাত আদায় করছে, তার শরীরে, তার অন্তরে কোনো ময়লা থাকবে না, তার শরীরে, তার অন্তরে কোনো গুনাহ থাকবে না, তার সমস্ত গুনাহ ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে। তাহলে এই হাদিসের আলোকে আপনাকে বলি, মুরব্বী সাহেব আপনাকে বলি, আপনি চায়ের দোকানে বসে বসে আপনি যারা সালাত আদায় করে তাদের আপনি সমালোচনা করেন, তাদের ব্যাপারে বলেন যে আমরা সালাত আদায় করি না, তো কি হয়েছে, আমাদের ঈমান ঠিক রয়েছে। যারা সালাত আদায় করছে তাদের ঈমান ঠিক নেই। মুরব্বী সাহেব আপনাকে বলছি, যুবক ভাই তোমাদেরকে বলছি, তুমি সালাত আদায় করো না, তারপরে যারা 5 ওয়াক্তের সালাত আদায় করছে তারপরে তুমি তাদের আঙুল তুলে কথা বলছো, তার বিরুদ্ধে কথা বলছো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা 5 ওয়াক্তের সালাত আদায় করে তাদের শরীরে কোনো ময়লার যেমন থাকে না, তাদের শরীরে কোনো পাপ থাকবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আর তুমি একজন বাটপার মানুষ হয়ে তুমি কোনোদিন মসজিদের মুখ চিনো না, তুমি শুধু জুম্মার দিন সালাত আদায় করতে আসো, আর তুমি চায়ের দোকানে বসে বসে বড় ফতোয়া দাও, তুমি চায়ের দোকানে বসে বসে বাটপারি করো, তুমি জুয়াচুরি করো, যে যারা সালাত আদায় করে তাদের ঈমান ঠিক নেই। হ্যাঁ, কে আপনাকে বলতে বলেছে? আপনার তো নিজের ঈমান ঠিক নেই। যদি আপনার ঈমান ঠিক থাকতো তাহলে আপনি 5 ওয়াক্তের সালাত আদায় করতেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা 5 ওয়াক্তের সালাত আদায় করে তাদের শরীরে, তাদের অন্তরে কোনো গুনাহ থাকতে পারে না। তবে গুনাহ থাকতে পারে না বলতে, বড় বড় যদি পাপ হয় তাহলে তার তওবা করতে হবে, এটা ভিন্ন কথা। কিন্তু এই 5 ওয়াক্তের কারণে তার ছোট ছোট সাগিরা গুনাহগুলি সমস্ত মাফ হয়ে যায়, সমস্ত ধুয়ে মুছে শেষ হয়ে যায়। তাহলে যারা সালাত আদায় করছে, তারপর তুমি কিভাবে বলতে পারো যে যারা সালাত আদায় করছে তাদের ঈমান ঠিক নেই? তোমারই তো ঈমান ঠিক নেই, তুমি তো হচ্ছ বেঈমান, তুমি তো সালাত আদায় করো না। তুমি সালাতের মর্ম কি বোঝো? এই শীতের রাত্রে কত কনকনা পানি, এই ট্যাপের পানিতে উজু করা যাচ্ছে না, উজু করতে গেলে মনে হচ্ছে হাত খুলে পড়ে যাচ্ছে, মুখে পানি দেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা বরফ। এই ঠান্ডা বরফে যদি 5 ওয়াক্তের সালাত আদায় করার পরে যদি সে ব্যক্তি যদি জান্নাত না যেতে পারে, তাহলে কোশ্চিন কালো যারা সালাত আদায় করে না তারা কিভাবে জান্নাতের আশা করতে পারে? কিভাবে জান্নাতের আশা করতে পারে? মুরব্বী সাহেব আপনি শুনে রাখুন, যুবক ভাই আপনি শুনে রাখুন,
আপনি এই সমস্ত চিন্তা চেতনা আপনি দূর করে দেন, আপনার মাথা থেকে আপনার মগজ থেকে দূর করে দেন। যারা 5 ওয়াক্তের সালাত আদায় করে তাদের কিছু গুনাহ থাকতে পারে না, এটা আমার কথা নয়, এটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম সেটা হচ্ছে সালাতের ফজিলত। সালাত যদি আপনি আদায় করেন তাহলে আপনার সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, আন আবি উমামাহ আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا الجنة ربكم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি 4টি কাজ করে, কোনো ব্যক্তি যদি এই পৃথিবীর বুকে 4টি কাজ করে তাহলে সে ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আল্লাহর জান্নাতে নির্দ্বিধাতে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে 1 নম্বর বললেন সল্লু খামসাকুম, যারা 5 ওয়াক্তের সালাত আদায় করে, যারা নিয়মিতভাবে 5 ওয়াক্তের সালাত আদায় করে, টাইম মোতাবেক সালাত, টাইম মোতাবেক জামাতের সঙ্গে পাবন্দির সাথে সালাত আদায় করে, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, তারা যাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম, এবং 1 মাস যাবত যারা সিয়াম পালন করে, 1 মাস যাবত যারা সিয়াম পালন করে তারা আল্লাহর জান্নাতে যাবে। নাম্বার 3 ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম, যারা যাকাত পঙ্খানুপুঙ্খভাবে আদায় করে, যাদের যাকাতের নিসাব পৌঁছে গেছে, যাদের যাকাত ফরজ হয়ে গেছে, সেই সমস্ত যাকাতের মাল গরিব মিসকিনদের নিকট বন্টন করে দিচ্ছে, এতিমদের নিকট বন্টন করে দিচ্ছে, মাদ্রাসায় দিয়ে দিচ্ছে, এই সমস্ত ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। নাম্বার 4 ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ যা আমরিকুম, 4 নম্বর হচ্ছে যারা এই পৃথিবীর বুকে যে যেখানে নেতৃত্ব দিচ্ছে, দায়িত্বশীল রয়েছে, কর্তৃত্বশীল রয়েছে, যারা আমির রয়েছে, নেতা রয়েছে, অর্থাৎ যারা নেতা রয়েছে, ইমামগণ রয়েছে, তাদের অনুসরণ করে চলে, তাদের অনুকরণ করে, তাদের কথা মতন চলে, তাদের আনুগত্য করে, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টি বাক্য ব্যবহার করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি বাক্য ব্যবহার করেছেন। 1 নম্বর বলছে যারা 5 ওয়াক্তের সালাত আদায় করে নিয়মিত টাইম মাফিক, তারা জান্নাতে যাবে, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 2 নম্বর যারা যাকাত দেয় তারা জান্নাতে যাবে। 3 নম্বর যারা সিয়াম পালন করে তারা জান্নাতে যাবে। আর 4 নম্বর হচ্ছে যারা আমিরের সঙ্গে সৎ ব্যবহার করে, আমিরকে ভালোবাসে, আমিরের সঙ্গে হাসি মুখে কথা বলে, আমিরকে দুঃখ দেয় না, আমিরকে কষ্ট দেয় না, ইমামকে দুঃখ দেয় না, ইমামকে কষ্ট দেয় না, ইমামের সঙ্গে শালীন ভাষায় কথাবার্তা বলে, ভদ্র ভাষায় কথাবার্তা বলে, তাকে ভালোবাসে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাহলে আপনি চিন্তা করেন, আপনি একটু গবেষণা করুন এই হাদিসকে নিয়ে যে আপনার মধ্যে এই 4টি কি গুণ আছে? আপনার মধ্যে এই 4টি গুণ আছে কি? যদি আপনার মধ্যে এই 4টি গুণ থাকে তাহলে অবশ্যই আপনি জান্নাত যাবেন। এটা আমার কথা নয়, এটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর যদি আপনার মধ্যে এই 4টি গুণ না থাকে তাহলে আপনি কোশ্চিন কালো জান্নাত যেতে পারবেন না, কোশ্চিন কালো জান্নাত যেতে পারবেন না। আপনি যদি যতই আপনি নামাজ রোজা যতই আপনি করেন না কেন, আপনি নামাজ পড়ে পড়ে যদি আপনার কপালকে যদি কালো করে দেন, আর যদি আপনার এই 4টি গুণ যদি না থাকে তাহলে আপনি কখনো জান্নাত যেতে পারবেন না, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। অতএব সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম সেটা হচ্ছে সালাতের ফজিলত। আপনি আমি যদি সালাত আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের মাধ্যমে আপনার আমার সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আর ক্ষমা যদি হয়ে যায় তাহলে অবশ্যই আপনি আমি জান্নাতে চলে যাব। দেখুন সালাতের কি গুরুত্ব রয়েছে, সালাতের কি ফজিলত রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবায়ির। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাওয়াতুল খামস,
5 ওয়াক্তের সালাত, ওয়াল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, ও রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযাতুনিবাতিল কাবাইর, তার কাফফারা স্বরূপ হবে ইযাতুনিবাতিল কাবাইর। তবে যদি তার কাবিরা গুনাহ থাকে তাহলে কাবিরা গুনাহের জন্য কি করতে হবে? তাকে তওবা শর্ত, তাকে তওবা ইস্তেগফার করতে হবে। হাদিসটি আবার শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা 5 ওয়াক্তের সালাত আদায় করবে, অর্থাৎ আপনি ফজরের সালাত আদায় করেছেন, আপনি ফজরের সালাত আদায় করার পরে আপনি এই জুমার সালাত আদায় করতে এসেছেন, তো এই জুমা ফজর থেকে নিয়ে জুমা পর্যন্ত এর মধ্যে যত টাইম ছিল, এই টাইমের মধ্যে আপনি চলতে ফিরতে যদি আপনার কোনো গুনাহ হয়ে যায়, ছোটোখাটো যদি আপনার গুনাহ হয়ে যায়, তাহলে আপনার এই সালাত আদায় করার কারণে আপনার সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আল্লাহ তাআলা মোচন করে দিবেন। আলহামদুলিল্লাহ। তাহলে দেখুন কত গুরুত্বপূর্ণ হাদিস, কত ফজিলতপূর্ণ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা 5 ওয়াক্তের সালাত আদায় করে আর তার মিডিলে যে সময়টা থাকে, সেই সময়ের মধ্যে যদি তার চলতে ফিরতে যদি গুনাহ হয়ে যায়, তার সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে আপনি এই এত গুরুত্বপূর্ণ হাদিস পাওয়ার পর আপনি এই হাদিসটাকে আপনি কি করছেন? লাথি মারছেন। আপনি এই হাদিসটার উপর আপনি আমল করছেন না, এই হাদিসটাকে আপনি নিয়ে আপনি গবেষণা করছেন না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল জুমাতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুম্মা পর্যন্ত, অর্থাৎ আপনি গত সপ্তাহে জুম্মার সালাত আদায় করেছেন আর আজকে সালাত আদায় করতে এসেছেন, এই 5 দিন 7 দিন যে সময় থাকছে মিডিলে, এই 5 দিন 7 দিনের যে সময় ব্যবধান রয়েছে, এই ব্যবধানের মধ্যে যদি আপনার চলতে ফিরতে কোনো গুনাহ হয়ে যায়, কোনো যদি পাপ হয়ে যায়, কোনো যদি আপনি ভুল করে বসেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সালাত আদায় করার বিনিময়ে, এই সালাতের কারণে আপনার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ। তাহলে দেখুন, কিন্তু অনেক মুসল্লির এই ধারণা রয়েছে, অনেক বাবজির এই ধারণা রয়েছে, অনেক যুবকের এই ধারণা রয়েছে যে ওই যে মৌলভী সাহেব হাদিস পেশ করেছে যে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যদি সালাত আদায় করতে আসে তাহলে তার মিডিলের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। তার জন্য তো আমরা কি করে থাকি, আমরা এক জুমার সালাত আদায় করি আর তার মিডিলে আমরা সালাত আদায় করি না, আবার সালাত আদায় করতে আসি জুমার দিন। তাহলে ওই সমস্ত ব্যক্তির জন্য এই ফজিলত রয়েছে কি? জি না, কোশ্চিন কালো হতে পারে না। আপনি হাদিসের অর্থ ভুল বুঝিয়েন না। আপনাকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সালাতের ফজিলত। যদি আপনি এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সালাত আদায় করতে আসেন আর যদি তার মিডিলে 5 দিন 6 দিন যে যাবত টাইম থাকছে, এই টাইমের মধ্যে যদি আপনার চলতে ফিরতে কোনো পাপ হয়ে যায়, আপনি যদি কোনো অন্যায় করেন, তাহলে আল্লাহ তাআলা এই সালাতের মাধ্যমে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। তবে তাদেরকে করবেন না যারা শুধুমাত্র সালাত আদায় করতে আসে জুমার সালাত। এটা ফজিলত হচ্ছে ওই সমস্ত ব্যক্তির জন্য যারা 5 ওয়াক্তের সালাত আদায় করে, পাবন্দের সাথে টাইম মাফিক সালাত আদায় করে, তাদের জন্য এই ফ্যাসিলিটি রয়েছে, তাদের জন্য এই ফজিলত রয়েছে। কিন্তু আমরা অনেক মুরব্বীকে দেখেছি, অনেক যুবক ভাইকে দেখেছি যে তারা যে কোনো সালাত বাদ দিয়ে দেয়, কিন্তু এই জুমার সালাতটা বাদ দেয় না। এই জুমার সালাত আদায় করার জন্য তারা কাজেও যায় না, এরকম কত প্রমাণ আছে। অতএব সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম সেটা হচ্ছে সালাতের ফজিলত। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত তার মিডিলে যা আপনার পাপ হবে, যা চলতে ফিরতে আপনার পাপ হবে, সমস্ত আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। অর্থাৎ আমরা 2024-এ আমরা সিয়াম পালন করেছি, আমরা রোজা রেখেছি, আবার আমরা 2025-এ আমরা সিয়াম পালন করব। এই যে এক বছর যাবত 12 মাস 11 মাস আমরা যে চলতে ফিরতে পাপ করব, অন্যায় করব, এই সালাতের জন্য, এই রোজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ। তাহলে দেখুন তো কত চমৎকার হাদিস, কত গুরুত্বপূর্ণ হাদিস, কত ফজিলতপূর্ণ হাদিস। তারপর আজকে আমরা এই হাদিসের দিকে আমরা লক্ষ্য করি না, তারপর আজকে আমরা সালাত আদায় করি না। দুর্ভাগ্যের বিষয়।
আমরা যদি এই হাদিসগুলিকে মূল্যায়ন করতাম তাহলে অবশ্যই আমরা 5 ওয়াক্তের সালাত আদায় করতাম, অবশ্যই আমরা 5 ওয়াক্তের সালাত আদায় করতাম। যতই আমরা কাজে কামে ব্যস্ত থাকতাম না কেন, আমরা কাজকে পরিত্যাগ করে আমরা জামাতের সঙ্গে সালাত আদায় করতাম। কিন্তু আজকে আমরা কাজ নিয়ে ব্যতিব্যস্ত, আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত, তার জন্য তো আমরা এত গুরুত্বপূর্ণ এত ফজিলতপূর্ণ হাদিসগুলি আমরা আমল করছি না। অতএব সম্মানিত উপস্থিতি, শেষের বেলায় এটাই আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে সঠিক টাইমে জামাতের সঙ্গে সালাত আদায় করার তৌফিক দান করো, সকল আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, এতক্ষণ পর্যন্ত যে সালাতের ফজিলত আলোচনা হলো, হে রব্বুল আলামিন তুমি আমাদেরকে সকলকে পঙ্খভাবে বুঝার তৌফিক দান করো, সকল আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আমরা যেন প্রত্যেক মুসলিম, প্রত্যেক নারী এবং নর, পুরুষ এবং মহিলা আমরা যেন 5 ওয়াক্তের সালাত জামাতবদ্ধভাবে আদায় করতে পারি, আল্লাহ তুমি এই তৌফিক দান করো, সকল আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, এত গুরুত্বপূর্ণ হাদিসগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, আমাদেরকে অনুধাবন করার তৌফিক দান করো, সকল আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আমরা জামাতের সঙ্গে টাইমের সঙ্গে আমরা যেন সালাত আদায় করতে পারি, আল্লাহ তুমি এই তৌফিক দান করো, সকল আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, পরিশেষে দোয়া করি যারা মারা গেছে তুমি তাদের কবরের আযাবকে বন্ধ করে দাও। হে রব্বুল আলামিন, যারা অসুস্থ, বাড়িতে অসুস্থ, হসপিটালে অসুস্থ, তুমি তাদেরকে শেফা দান করো, তুমি তাদেরকে আরোগ্য দান করো, তুমি তাদেরকে শেফা দান করো, তুমি তাদেরকে আরোগ্য দান করো, তাদেরকে দ্রুত সুস্থ করে দাও। হে রব্বুল আলামিন, যারা ঋণগ্রস্ত তুমি তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, যারা অভাবগ্রস্ত তুমি তাদের অভাবকে, অনটন থেকে অভাব তাদের মুক্তি করো, সকল আল্লাহুম্মা আমিন। এ দাবি এ দোয়া রেখে এখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।